বাংলাদেশে আমার ব্যবসা দেওয়ার ইচ্ছে নাই, কিন্তু আমি থাকি হলো ইউরোপে। জি আর কি আসছি ভিডিও দেখে এই জায়গায় আসার পরে আমি দেখছি যে হ্যাঁ, আর আমি মনে করছি যে প্রথম প্রথম আমার দ্বারা সম্ভব না, হ্যাঁ কিন্তু আসার পরে আমি যতটা দেখছি যে হ্যাঁ, এই ট্রেনার দ্বারা যদি আমি কোর্স করি 35 দিনে, হয়তো 35 দিন হয়তো লাগবে না, তারপর আশা করি 35 দিনের ভিতরে সম্পূর্ণ কাজ শেখা সম্ভব। হ্যাঁ, অনেক ভাই আছে যে আমাদের বিদেশ যাইতে চায়, ভাইরা কিন্তু অনেক ডিগ্রি কমপ্লিট, মাস্টার্স, অনার্স কমপ্লিট করে যায়। তো ওইখানে যাওয়ার পর হয়তো তাদের মানে পড়ালেখার যে স্কিলটা ওইটা থাকে, কিন্তু হাতের কাজ জানা না থাকলে আমার মনে হয় না যে ইউরোপে গিয়েও তারা কিছু করতে পারে, বেকার বসে থাকে। তো তাদের উদ্দেশ্যে যদি আপনি কিছু আমাদেরকে বলতেন আর কি, যে অডিয়েন্স ভাইরা আছে তাদের উদ্দেশ্যে যদি কিছু বলেন আর কি। আমি সবার উদ্দেশ্যে বলি যে যত যদি এমনি কাজ মুখে পড়ালেখা সব দিতে পারে, যদি প্র্যাকটিক্যাল যদি পড়ালেখা বা প্র্যাকটিক্যালে যদি না থাকে তাহলে সম্ভব না এটা কাজ করা। হ্যাঁ, আপনি তো হয়তো ইউরোপে থাকেন, ওই দেশের সবকিছু আপনার জানা, যে আসলে ওইখানে যাওয়ার পর মনে হয় না যে একটা যদি হাতের কাজ না জানা থাকে, মোবাইল সার্ভিসিং হোক কিংবা অন্যান্য ড্রাইভিং যে কোনো একটা দক্ষতা, তো আমি মনে করি যে মোবাইল সার্ভিসিং এর মতো শৌখিনতা আর কোনো কাজের মধ্যে নাই, যে পিসির নিচে বসে কাজ করতে পারবে। যদি মোটামুটি একটু ক্লাসের মাঝে যদি সে ভালোভাবে বুঝতে পারে, তাহলে হচ্ছে যে সে অ্যাডভান্স লেভেলের কাজগুলো করতে পারবে। যারা আমি এতটুকু মনে, আপনার কি মনে হয় যে যারা 5-10 বছরে যেটা এক্সপিরিয়েন্স অর্জন করে অথবা অ্যাডভান্স লেভেলের কাজ করে, তাদের থেকে কি মোটামুটি হলো 35, হয়তো তাদের মতো হ্যান্ড স্কিল আসবে না, তাদের থেকে তো ভালো কিছুটা বুঝতে পারবেন না, মানে ওরকম কিছুটা বোঝা সম্ভব, কিন্তু তাদের মতো হ্যান্ড স্কিল তো আর হবে না, কারণ তাদের 10-15 বছরের এক্সপিরিয়েন্স আছে, হয়তো প্র্যাকটিসের মাধ্যমে চলে আসে, কিন্তু তাদের থেকে তো বেশি কিছু বোঝা সম্ভব। বোঝা সম্ভব, কিন্তু ট্রেনার দ্বারা বোঝা সম্ভব, ট্রেনার বুঝাইতে পারবে, কিন্তু আমার হাতের কাজ বা আমার হাত যদি কাঁপে এরকম, তাতে ওই হাতের কাঁপানোটা তো আমার ট্রেনারদের থামাই দিতে পারবে না। এই জন্য সবার উদ্দেশ্য বলতে চাই যে এমনি ট্রেনার শেখানোর জন্য ট্রেনার আছে, আর নিজের হাতের দক্ষতা কাজ শেখার জন্য আসলে হচ্ছে গিয়ে নিজের দক্ষতাটা থাকতে হবে, নিজের আগ্রহ থাকতে হবে, তাহলে হচ্ছে কি আমরা অনেক কিছু করতে পারবো। জি জি জি। তো মেইন কথা হচ্ছে গিয়ে আমরা কাজটা শিখবো সবাই, হচ্ছে গিয়ে বিদেশের বাইরে আমাদের মনে করেন যে কাজটা বেশি জরুরি, ঠিক আছে? এবং কি বিদেশ না গেলাম, আমরা হয়তো বাংলাদেশে একটা ব্যবসা দিলাম, আসলে আমরা এই মুহূর্তে সবাই পড়াশোনা করি, কিন্তু হাতের একটা যদি কাজ জানা থাকে তাহলে আমাদের হচ্ছে গিয়ে বেকার বসে থাকতে হয় না, পড়াশোনার পাশাপাশি আমরা এই কাজটাও শিখে ফেলতে পারি। তো এখন যে 35 দিন অনেক প্রবাসী ভাই আছেন যে আসবে, আপনার হয়তো এই ভিডিওটা অনেকেই দেখবে, তো তাদের উদ্দেশ্যে যদি কিছু বলেন, যে তারা হয়তো অনেক কম ছুটিতে আসে, যে 2 মাস 3 মাসের ছুটিতে আসে, এখন 35 দিনে কি আসলে ওনারা কাজটা কমপ্লিট করে একটা ব্যবসা প্রতিষ্ঠান দিতে পারবে কিনা? আপনার কি মনে হয় যে আজকে যে 8 দিন শিখতেছেন, মানে কতটুকু শিখতে পারছেন অথবা আতালটা ধরতে পারছেন কিনা, এটা যদি সবাইকে বলতেন। বিশেষ করে আমি এইসব কাজ আগে কখনো করি নাই, কোনো সময় তাতাল ধরে কোনো কিছু করি নাই, ওরকম ভাবে কিছু করি নাই, কিন্তু এখানে আসার পরে আমি যতটা পারি, আমার আশা আছে, বিশ্বাস যে আমি এই জায়গাতে কাজটা 35 দিনে শিখে যাইতে পারবো। আর যদি কেউ বিদেশে যাইতে চায়, সেটাও তার ভাষা, ওই দেশে ভাষা লাগবে, কিন্তু কাজ শিখে যাওয়া লাগবে আগে। আর যদি মনে করে যে না বাইরে যাবো না, এই দেশে একটা কিছু করে খাবো, তাহলে অবশ্যই কাজটা শেখা দরকার। শিখা যে কোনো একটা ব্যবসা দিয়ে পয়সা চলে, মানে কোন রকম খাওয়া যাবে ইনশাল্লাহ, আশাবাদী আছে। তো আজকে তো মোটামুটি প্রায় 8 দিন ক্লাস হইতেছে, মোটামুটি তো আলহামদুলিল্লাহ আজকে 8 দিন মোটামুটি আমি চার্জিং পোর্ট এবং ওই ব্যাটারি কানেক্টর এবং আইসি ছোট যে বেসিকের মধ্যে যে কাজগুলো আছে মোটামুটি সবগুলো সবকিছু মোটামুটি আমি ছোট ছোট পারি। ঠিক আছে, যে সবার জন্য দোয়া রইলো, যেহেতু সবাই আসে আমার এখানে শিখুক অথবা অন্য যে কোনো জায়গায় শিখুক। বিশেষ করে আমি বলি এই জায়গায় আসাটা আমি মনে করি অনেক ভালো, কারণ কি সব জায়গায় সব ধরনের ট্রেনার কিংবা বিশ্বাসের উপর নির্ভর করা যায় না। আসলে বিশ্বাসের উপরে এই বিশ্বাসের উপরে সবকিছু চলে। আমি যতটুকু বুঝি, এই জায়গায় আসেন সবাই ইনশাল্লাহ, কেউ ঠকবেন না, ইনশাল্লাহ, আশাবাদী, কারণ এরা যেরকম কথা বলে ঠিক ওরকমই কাজটা হয়ে থাকে।